হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি রাসেল খান বিজয় আবারও ছোট্ট একটা নিউজ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর আজকের নিউজটা হচ্ছে, আমরা সবাই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন যে বিডি ইমরানকে নিয়ে আসলে বিডি ইমরানের একটি ফটো আসলে ভাইরাল হওয়াকে কেন্দ্র করে আসলে সোশ্যাল মিডিয়ায় যে তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছে সেটি কিন্তু আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আসলে বিডি ইমরান দেখতে পাচ্ছেন আপনারা, বিডি ইমরান একজন বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর, যিনি আগে টিকটকে ছিল। দেন এখন কিন্তু আসলে আপনাদের মাঝে টিকটকার নামটা মুছে ফেলার জন্য, আপনাদের মাঝে গরিব অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটানোর জন্য কিন্তু আসলে বিডি ইমরান কিন্তু আসলে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। আপনারা জানেন সে একজন বাংলাদেশের একজন ফেমাস একজন কন্টেন্ট ক্রিয়েটর, যিনি ইতিমধ্যেই কিন্তু আসলে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচিত, কিন্তু এখন কিন্তু আসলে সে অনেকটাই সমালোচনার মুখে কিন্তু আসলে পড়েছে। আপনারা জানেন যে ইন্ডিয়ার একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর যে হচ্ছে স্যান্ডি সাহা, তার সঙ্গে কিন্তু আসলে এটা পিক আসলে আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর সেটি নিয়েই কিন্তু আসলে তর্ক বিতর্কর নানা কৌতূহল কিন্তু আসলে জন্ম হয়েছে। তো সে বিষয়ে আরও বিস্তারিত আপনাদেরকে বলবো। তার আগে চলুন একটু শুনে আসি যে আসলে বিডি ইমরান এই বিষয়টা নিয়ে কতটুকু আসলে কষ্টের মধ্যে আছে, সেটি কিন্তু আসলে আমরা তার মুখ থেকে একটু শুনে আসবো। আসসালামু আলাইকুম। এরকম করে আমার 5 বছরের ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে আমি কখনো ভাবতেও পারিনি। আমি মুসলিম পরিবারের সন্তান, আমি কখনো এরকম কাজ করতে পারবো না, কারণ আমি আমার নবীকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। হ্যাঁ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না ঠিকই, কিন্তু মাঝে মাঝে তো নামাজ পড়ি। এরকম টোটালি এটা যে পিকচারটা দেখেছেন সম্পূর্ণ ভুল। আমি এরকম টাইপের না। যখন স্যান্ডির সাথে আমার প্রথম দেখা হয়েছিল তখন আর কি ও আমার কাজকে খুব ভালোবাসতো, আমার কাজকে পছন্দ করত। এই জন্য সে আমার সাথে দেখা করতে চাইছে, আমিও তার সাথে দেখা করতে চাইছি। তখন আর কি যখন রাত্র হয়ে গিয়েছিল, তারা হচ্ছে মানে কয়েকজন মিলে জুস টাইপের কিছু খাচ্ছিল, ওটা আমিও খাইছি। তখন প্রচণ্ড একটা ঘুম ঘুম ভাব হয়েছিল। হওয়ার পর আমি আর কি ওই ঘুম ঘুম ভাব হয়েছে, ও দুষ্টামি করে একটা আমার কিস করে ছবি তুলেছিল। এই ছবিটা যে এরকমভাবে একটা ইফেক্ট করবে বা আমার কেরিয়ারের ভিতরে আমি কখনো ভাবতে পারিনি। ইভেন কি আমার ফ্যামিলির মানুষ নানা ধরনের কথা বলছে, এমনকি আমার কাছের বন্ধু বান্ধবও আমাকে এসব ছবি দিয়ে নানা ধরনের রং তামাশা করতেছে। আমি সত্যি বলছি, ওর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না বা এইরকম না, কারণ এটা আমি মুসলিম পরিবারের সন্তান। আপনারা কিন্তু শুনলেন যে আসলে এই পিকটি ভাইরাল হওয়ার আসল কারণটা কি। আসলে দেখেন, মানুষের একটা, আমরা বাঙালিরা হচ্ছে এমন একটা জায়গায় অবস্থান করছি যে একটা মানুষের 1000টা পজিটিভ সাইড থাকলেও কিন্তু আমরা সেটা তুলে ধরি না। একটু যদি আমরা নেগেটিভ সাইড পাই একটি মানুষের, তাহলে কিন্তু আমরা সেটা তুলে ধরার চেষ্টা করি এবং তার ফিউচারে আসলে ভালো কিছু যেন না করতে পারে, তার ফিউচারে আসলে সে যেন সফলতা অর্জন না করতে পারে, আমরা বাঙালিরা কিন্তু সেই চেষ্টাটাই করি। তো দয়া করে আজকের ভিডিওটা যারা দেখছেন, দয়া করে সবাইকে, সব অডিয়েন্সদেরকে আজকে একটা কথাই বলবো যে মানুষের একটু ভালোর দিকে তাকিয়ে হলেও অনেকটা খারাপকে মানুষের অনেকটা খারাপ কে ক্ষমা করে দিতে হয়। এটাই হচ্ছে একজন মহান ব্যক্তি। তো আজকে ভিডিওটা আর বাড়াবো না। জানেন, আপনারা দেখলেন যে বিডি ইমরান কতটুকু আসলে কষ্টের মধ্যে আছে। তার ফ্যামিলিতে কিন্তু আসলে অনেক, এটি নিয়ে আসলে কিন্তু তার ফ্যামিলিতে অনেক সমস্যা হচ্ছে, আপনারা জানেন। তো দয়া করে এগুলো কেউ সোশ্যাল মিডিয়াতে দয়া করে ভাইরাল করবেন না। আর যদি সে ভুল করেও থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখে তাকে আসলে ছোট ভাই বড় ভাইয়ের মতো আসলে আবার আগের মতো গ্রহণ করে নেবেন, আপনাদের কাছে আশা করছি। তো আজকের ভিডিওটি আর বাড়াবো না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও দেখা হবে কোনো নিউজ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।